আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে আমি ঘুম থেকে উঠেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি। প্রথমেই রান্নাঘরে এসে এই হাঁসটা ভিজিয়ে নিয়েছি। হাঁসটা যদিও অতটা ভালো না, ওই ব্রয়লার মুরগির মতো চাষের হাঁস আর কি। তো মেয়েটা চেয়েছিল, মানে ঢাকায় আসার আগেই বলেছিল যে বাসায় এসে হাঁস খাবে। আমার মনেই ছিল না। এখন যাওয়ার সময় মনে হলো যে মেয়েটাকে তো হাঁস খাওয়ানো হয় নাই, এই জন্য এই হাঁসটা ভিজালাম। আর তারপরে নাস্তা করে এসছি গাছগুলোকে দেখতে। প্রত্যেকদিন তো ঘুম থেকে উঠে আগে গাছ দেখি, তারপর ধীরে সুস্থে নাস্তা করি, তারপর রান্নাঘরে ঢুকি। আজকে একটু উল্টা হয়ে গেছে। আর তাছাড়া আজকে আমার একটু কাজের চাপও আছে। এখানে টুকটাক রান্নাবান্না করে একটু বাজার করতে হবে, তারপর আয়নের চুল কাটাতে হবে, এরপর সন্ধ্যার পরে আবার 2টা টেস্টও করাতে হবে হসপিটালে যেয়ে। তো এইসব আর কি। আর সবচেয়ে খুশির বিষয় হলো যে আজকে শিউলি তাড়াতাড়ি চলে এসছে। 2 দিন গ্যাপ দিয়েছিল, আজকে চলে এসছে। আসলে আমরা যাদেরকে নিয়ে, মানে যাদের সাহায্য নিয়ে সবসময় কাজকর্ম করি, ওরা যদি না আসে তখন কিন্তু আমাদের খুব কষ্টই হয়। তো এই জন্যই ওরা আসলে মনটা খুশি হয়ে যায়। ঠিক পানি, কারেন্ট আর ওয়াইফাইয়ের মতো থাকতে থাকতে এমন অভ্যস্ততা এসে যায় যে এগুলো যদি 1-2 দিন না থাকে তখন বোঝা যায় যে কত ধানে কত চাল। তো এদিকে শিউলির মতো কাজ করছে, ওইদিকে শাহনাজও মোটামুটি পেঁয়াজ রসুন এগুলো ছিলছে। যাই হোক, আজকে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিব। আজকে একটু বেলে মাছ করব চিংড়ি দিয়ে। বেলে মাছের মশলা নাকি চিংড়ি, এটা আমার দাদি বলতো। তা আমি সবসময় বেলে মাছটা চিংড়ি দিয়েই করি। আর আজকে একটু বেগুন রান্না করব, মানে এর চেয়ে সহজ রান্না তো আর হতে পারে না। বেগুনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য বেগুনটা বেছে নিয়েছি। আজকে খাওয়ার টেবিলে বসে মাসুম বলবো যে তুমি আজকেও সব কিছু অ্যালার্জির জিনিসগুলো আর কি একদিনই রান্না করেছো। এমনই হয়, যেদিন আমি অ্যালার্জির জিনিস রান্না করি, মানে সেই দিন সব দেখা যাচ্ছে প্রত্যেকটা খাবারই একটু না একটু এরকম হয়েই যায়। এই যে বেলে মাছটার মধ্যেও চিংড়ি দিয়ে ফেলেছি, বেগুনেও চিংড়ি। আর বেগুন তো নিজেই একটা অ্যালার্জি টাইপ সবজি। তো চিংড়ি ভাজার সময় আমি কিন্তু প্রায়ই একটা ভুল করি, সেটা হচ্ছে লবণ হলুদ একসাথে দিয়ে তারপর চিংড়িটা ভাজি। তরকারির চিংড়িতে সাধারণত লবণ দিয়ে ভাজলে কিন্তু দেখতে লাল টুকটুকে হয়। তো আমি ওই মনের ভুলে প্রায় সময় হলুদটা দিয়ে ফেলি। আজকেও যেটা করেছি আর কি। তো বেগুনও হতে বেশিক্ষণ লাগবে না, বেলে মাছ তো হয়েই গেছে। এখন শুধু হাঁসটা, আজকের হাঁসটা সবচেয়ে বাজে হাঁস। এটা ব্রয়লার মুরগির মতো সেদ্ধ হতে বেশি সময়ও লাগবে না। তো আমি পেঁয়াজ রসুনকে একটু নেড়ে চেড়ে তারপরের মধ্যে দারচিনি এলাচি তেজপাতা আদা রসুন পেঁয়াজ বাটা আর হচ্ছে একটু শুকনো মরিচ দিয়ে মশলার কাঁচা গন্ধটা দূর করে তারপর এর মধ্যে হাঁস দিয়ে কিছুক্ষণ নাড়বো। এতে করে হাঁসের গায়ে এই মশলার গন্ধটা ঢুকে হাঁসের গায়ের গন্ধটা দূর হয়ে যাবে। আমরা হাঁসে আবার একটু আদাটা বেশি খাই। 3-4 মিনিট হাঁসটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে ঢেকে নেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মানে কোনো পানি দিব না, কষাতে কষাতে যখন উপরে একটু তেল চলে আসবে তখন আমার নিজের করা দারচিনি আর এলাচির গুঁড়াটা দিয়ে দিব। আর তারপরে অল্প অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিব। রান্নার শেষে 70 জিরা গুঁড়া ছিটালেই চলবে। খেয়ে দিয়ে চলে এসেছি বাজার করতে, কারণ 2 দিন পরই আমার ভাগ্নিকে আমাদের বাসায় ইনভাইট করেছি, ও আসবে। এজন্য একটু ভাবলাম যে আরও একটু চিংড়ি নেই, চিংড়ি আছে ঘরে, আর একটু মাছ নেই। বাজার করতে কিন্তু খুব একটা সময় লাগে না, এই সময় লেগেছে শুধু আয়নের চুলটা কাটতে আর একটা দোকানে ঢুকেছিলাম। তো বাসায় এসে রেস্ট নিয়ে গিফটগুলোকে গুছগাছ করলাম, এগুলো একদম এলোপাথারি ছড়িয়ে ছিটিয়েছিল। আর এই যে আসার পথে আমার পরিচিত একটা দোকান থেকে এই জামাগুলো নিয়ে এসেছি, মানে কাপড়গুলো নিয়ে এসেছি। তো এখানে 3টা আমার আর একটা হচ্ছে একজনকে উপহার দিব। আমি হালকা রং পছন্দ করি, এজন্য হালকা রঙেরগুলো আমি ভালোই কিনতে পারি। যখনই আমি একটু গাঢ় রং কিনতে যাই তখনই এলোমেলো করে ফেলি, মানে বুঝতে পারি না যে কোনটা সুন্দর বা কোনটা কীরকম লাগবে। আমার মনে হয় আজকেও সেটা করেছি। আমি আরও 2-3 মাস গরম, তো এই জন্য এই রাফ ইউজের জন্যই জামা কাপড়গুলো কিনেছি আর কি। আর বালিশগুলোও খোলা হয় নাই, মাসুম কয়েকটা বালিশ আসার সময় নিয়ে এসেছিলো। তো মাসুম এনেছে, কিন্তু আমার ননদ এগুলো আমাদেরকে গিফট করেছে। এই যে এই বালিশগুলো, এগুলো ফাইবারের, আমরা এখান থেকে কিনেছি। সেগুলো একটু বড় সাইজের আর এগুলো ছোটো। ইয়ালোতে এই বালিশগুলো কিনতে পাওয়া যায়। তো সব কিছু মোটামুটি গুছিয়ে ড্রয়িং রুমে এসে বসে দেখি যে ভালো লাগছিল না ঘরে থাকতে, তো চলে এসেছি ছাদে। এটা হচ্ছে আমাদের ঘরের পাশের ছাদটা। আমার খুবই ভালো লাগে ওই পাশের বাড়ির ছাদটা, খুব সুন্দর করে গোছানো। যখনই ছাদে উঠি তখনই ওই ছাদটা একটু দেখে নেই। তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, এখানেই শেষ করতে হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন, আর সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।